ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা দান করো হাসানা মানে কল্যাণ হাসানা মানে অর্থ রিজিক নিয়ামত দান করো ওয়াফিল আখিরাত হাসানা পরকালে হাসানা দাও পরকালে হাসানা মানে মুক্তি নাজাত এবং জান্নাত ওয়াকিনা আযাবান নার আর জাহান্নাম থেকে মুক্তি দান করো এই ধরনের একেবারে জামে দোয়া নবী সবসময় দোয়া করেছে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে দুনিয়াটা একেবারে নগণ্য আল্লাহর কাছে দুনিয়াটাকে নাথিং কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাত দুনিয়া ইন্নাল্লাহি জানাহ বাউযাতিন মা সাআল্লাহু বিকাফিরান শারবাতান যে আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মশা পাখার সমতুল্য হতো মশা দেখে ছোট না আবার মশা পুরো না তার পাখা সামান্য এই সামান্য তুমি যদি মূল্য হতো মা সাকাবি কাফিরান শারবাতান তাহলে কোন কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না কারণ এই কাফের মুশরিক তো আল্লাহ আপনাদের বলছে তাই না ইন্না আ'তাদনা লিল কাফিরিন সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবাইকে সুযোগ দিয়েছেন কিন্তু পরকালে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছেন তাই আমরা অনেক সময় দুনিয়ার মোহব্বতে আমরা পরকালকে ভুলে যাই কিন্তু আল্লাহ এই দুনিয়া খুবই নাথিং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে খুব মস্ত হয়ে গেছো অথচ পরকাল তো পেলে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমরা একটু চিপে চিপে বসি কিন্তু আজকে আমাদের অনেক মুসল্লি আছেন সামনের জায়গাগুলো আমরা নামাজের মতো করে বসিয়ে দিই সামনের জায়গাগুলো